গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সেই দিনটা চলে এলো যেদিন আমার মেয়ের 6 মাসে বাবা বড় কাছারির পুজো দিতে যাচ্ছি। তো আমরা 6ই আগস্ট গিয়েছিলাম বড় কাছারি পুজো দিতে। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তো সেটার জন্য আমি দিতে পারিনি ভিডিওটা, আর এডিটিংও বাকি ছিল। তো আমরা বাড়িতে রেডি হচ্ছি সকালে, এই 8:30-9টা মতো বাজে আর কি। তো আমার বাপের বাড়ির লোকজনরা চলে এসেছিল, আর আমরা একটা বাস বুক করেছিলাম। তো যারা যাচ্ছিলাম প্রায় 30-40 জন, মানে 40 জন মতো হয়েছিল। তো তার জন্য একটা বাস করতে হয়েছিল। তো বাসও চলে এসেছিলো, কিন্তু আমরা রেডি হইনি তখনও পর্যন্ত আর কি। মানে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, তো ওদেরও একটা রেডি হওয়ার ব্যাপার থাকে, বয়স্ক মানুষরাও আছেন। তো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো আর কি। তারপরে সিট ধরে নিয়েছে আমার মেয়ে, দেখো আমার দিদার কোলে, সেখানে একদম স্টিলভাবে বসে আছে, আর কোনো নড়চড় নেই। ওইভাবেই বসেও পুরো রাস্তায় গেছে, ঘুমিয়েছে ওই দিদার কোলেতে। তো আমার মেয়ের যে জামাগুলো কিনেছিলাম সেগুলো কিছুতেই পরলো না, কারণ ওর যে কমফোর্ট যে জামা কাপড় সেগুলো দিতে হবে। উল্টোপাল্টা জামা পরালে ও প্রচণ্ড কান্না করছিল। তো সেই জন্য একটা হালকা জামা পরিয়ে দিয়েছিলাম। তো যে জামাটা পরেছিলাম সেটা বাধ্য হয়ে খুলতে হলো। তো আমরা নেমে গেছি বাস থেকে। আর যারা যারা বড়গাছারি গিয়েছো তারা অবশ্যই জানবে বাস রাখার জায়গা মানে অনেকটা দূরে মন্দির থেকে। তো আমরা সেখানে নেমেছি। মন্দির পর্যন্ত পুরো বাস তো যায় না, তো সেখান থেকে হেঁটে হেঁটে বা টোটোতে করে যেতে হয়। তো আমরা টোটোতে করে গিয়েছিলাম মন্দির পর্যন্ত। তো যে দোকানটা আমরা নিয়েছি সেই দোকানে আমরা চলে এসেছি, টোটো সেখানেই নামিয়েছে। তো সেখানে আমরা এখন উপরে যাব, উপরে গিয়ে সবাই যে যার ব্যাগ ফ্যাগ রাখবে। আর ওখানে মানে ওই দোকানে ওই যে দোকানটা আছে, ওখানে ডালা পাওয়া যায় আর কি, ভোগের ডালা। সেখান থেকে আমরা ডালা কিনে নেব এবং মন্দিরের উদ্দেশ্যে যাব। তো তারপর দেখো তিন্নির অবস্থা, ও ফটো তুলছে বলে ও কতটা মানে কনসেন্ট্রেট করে আছে ক্যামেরার দিকে, যে আমার ফটো তুলছে। আর ওদিকে হচ্ছে আমার দাদার মেয়ে, ও তো আরও একজন অ্যাক্টার, মানে নিউলি অ্যাক্টার আর কি, আপকামিং অ্যাক্টার হবে। তো দেখতেই পাচ্ছ ওর মানে ওর অ্যাক্টিংগুলো। তো ও মানে দেখো, মানে ওটার গামছাটা পরিয়ে দিয়েছে, ও ভাবছে শাড়ি, তো শাড়িটা খুলে গেছে, তাই ওর মার কাছে আবার দেখাতে গেছে। আর আমার মেয়ে তো ওদিকে ও দাদাইয়ের দিকে তাকিয়ে আছে, আর সেইতে হাসি করছে আর কি। তো ওর মানে ওর জামা কাপড় সব খুলে রেডি করা হচ্ছে ওদেরকে স্নান করানোর জন্য। তো বাবা বড় কাছারির যে পুকুরটা আছে সেখানেই স্নান করানো হয়, স্নান করে তারপরে পুজো দেওয়া হয়। তো এখানে চলে এসেছে আমার মেয়ে ন্যাড়া হতে, এই যে ন্যাড়া হচ্ছে এখানে। আর ওর বাবার কোলেই বসে ওর কমফোর্ট বেশি পায় ও। তো সেই জন্য আমি বললাম যে তুমি ওকে কোলে নিয়ে বসো, কারণ অন্য কারো কোলে বসলে তোমারই অসুবিধা, তুমি আবার বলবে এখানে কেটে গেল ওখানে কেটে গেল। তো সেই জন্য তুমি নিয়ে বসো। তো আমি বলছিলাম সেই জন্য ওর বাবাই ওকে নিয়ে ধরেছিল। তারপরে আমরা সব কিছু কেনা হয়ে গেছে, ডালা, এই যে পুজোর ডালা পুরো রেডি। তো সেটা নিয়ে আমরা পুকুরের উদ্দেশ্যে যাচ্ছি এখন। পুকুরে স্নান করব, তারপরে সেখান থেকে ভিজে গায়ে আমরা মন্দিরের দিকে যাব পুজো দিতে। তো আমরা মানে বাবা বড়গাছারির এই যে মন্দিরটা, সেখানে এরকম দোকান তো রয়েছে, তার উপর সরু রাস্তা মাঝখানে, সেখানেই গাড়ি যাচ্ছে, সেখানেই মানুষ যাচ্ছে। তো প্রচণ্ড একটা ভিড় ব্যাপার, আর তার মধ্যে ঢাক ঢোল বাজছে। তো এই হচ্ছে পুকুর, যেটা ভীষণ একটা শান্তির জায়গা, ভীষণ শান্তির জায়গা। মানে ওখানে গিয়ে বসলে না উঠতেই ইচ্ছে করে না। তো আমি তো ছোটোবেলা থেকে প্রায় অনেকবার আমার মানে মন্দিরে যাওয়া, তো সেই জন্য আমি জানি। আর মন্দিরের ঘাটে কখনো খালি থাকে না, আমি কোনোদিনও খালি দেখিনি এই মন্দিরের ঘাট। সব সময় ভিড়ভাট্টা, সবসময় বাচ্চা যারা আসছেন পুজো দিতে সবাই স্নান করাচ্ছেন। তো আমরাও মেয়েকে নিয়ে চলে গেছি সেখানে স্নান করব আমরা, আমি ওর বাবা আর মেয়েও স্নান করবে। আর যে বাচ্চারা গিয়েছিলো তারাও কিন্তু স্নান করেছিল। আর আমি আমার মেশোর হাত ধরে নামছি, মানে আমার প্রচণ্ড ভয় জল দেখে। আমি সাঁতার জানি ঠিকই, কিন্তু তাও প্রচণ্ড একটা ফবিয়া আছে জলের দেখে। তো সেই জন্য মেশোর হাত ধরে আমি আস্তে আস্তে করে নামছিলাম। আর ওখানে মানে কিন্তু ঘাটের যে সিঁড়িগুলো সেখানে কিন্তু শ্যাওলা ছিল না, খুবই ভালো ছিল, পরিষ্কার ছিল। তো সেটাই একটা সেফ ছিল আর কি। তারপরে মেয়েকে নিয়ে বসে গেছি ওখানে, ওইভাবে মানে জল উঁচিয়ে ওর স্নানটা করিয়ে দেবো এইভাবে, কারণ ওকে তো আর ডুব দেওয়াবো না।
তো যাদের রোগ ব্যাধি থাকে তারা কিন্তু এই পুকুরে এসে কিন্তু স্নান করে যায়, তাদের কিন্তু রোগ সেরে যায়। আর সব বাচ্চারাই এই পুকুরে এসে স্নান করে। বিশ্বাস করো, কোনো দিনও কারোর কিন্তু কোনো সর্দি বা কোনো অসুখ হয়নি এই পুকুরে স্নান করার জন্য, বরং ভালোই থেকেছে আরও। মানে বাচ্চাদের এখানে স্নান করানোই ভালো। আমিও ভেবেছিলাম যে মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ে স্নান করবে পুকুরে, এত ছোট বাচ্চা, যদি কোনো সর্দি হয় বা কোনো শরীর খারাপ হয়, দেখলাম কিচ্ছু হয়নি ওর। তো এটাই হচ্ছে বাবা বড়গাছারির আশীর্বাদ। এখানে এই পুকুরে স্নান করলে সত্যি খুব খুব ভালো। তো আমি না ডুব দিতে পারিনি ভালো করে, তো 2-3টে সিঁড়ির নিচে নেমে ডুব দিয়েছিলাম। আর মিস্টার নস্কর তো মানে ভালোই সাঁতার পারে, ওর তো কোনো ব্যাপার নেই, ও ভালো করে ডুব দিচ্ছে। তারপরে এখানে ওর সাজগোজের এই যে একটা মাসি ওনাকে মানে ওকে সাজিয়ে দিচ্ছিল। তো এখানে ওনারা দাঁড়িয়েই থাকেন আর কি, বলতে পারো এটা ওনাদের একটা ব্যবসা, মানে রুজি রোজগার এখান থেকেই চলে আর কি। তো ওনারা শুধুমাত্র যে ডালা আমরা কিনে নিয়ে আসে, সেখানে যে চেরি কাপড়, যে মালা ঘুমসি থাকে, সেগুলো জাস্ট ওনারা পরিয়ে দেন, এরভাবে তিলক কেটে দেন, আর 501 টাকা চেয়ে বসেন। ভাবো তো, মানে ওখানে না প্রচণ্ড পরিমাণে এইভাবে ব্যবসা চলছে। এখানে কেন, যে কোনো মন্দিরে যাবে সেখানেই কিন্তু এরকমভাবে টাকার, মানে প্রত্যেকটা জিনিসের জন্য টাকা চায়। শুধুমাত্র যে পুজোর জন্য তোমরা রেডি হয়ে যাবে তা কিন্তু যেও না কোনো দিনও, এই সাইডে প্রচুর এক্সট্রা টাকা খরচা হয় আর কি। তো তারপরে আমরা স্নান করে উঠে হাতে 2টো ঘটে জল নিয়ে নিয়েছি। একটা জল নাকি ফেলতে ফেলতে যেতে হয় রাস্তায়, আর একটা ঘটের জলটা বাবার মাথায় গিয়ে ঢালতে হবে। তো সেই জন্য এইখানে দেখো লাইন পড়ে গেছে, মানে মন্দিরের অনেকটা দূর থেকেই লাইন পড়ে যায়, আর দণ্ডিও দেয় অনেকে, তার জন্যই এরকম ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতে হয়। তবে সেদিনকে কিন্তু ভিড়টা একটু কম ছিল, কেননা এখন তো বর্ষাকাল, আর অনেকটা বেলাও হয়ে গেছিলো সেদিন, তো সেই জন্য। তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি, এখানে 3 পাক ঘুরতে হবে। দেখতে পাচ্ছ মন্দির, এই হচ্ছে মন্দির বাবা বড়গাছারি, যেখানে একটা শুধুমাত্র বট গাছ। এখানে কিন্তু কোনো রকম বিশেষ কোনো ঠাকুর নেই, শুধু একটা ছোট্ট শিবের লিঙ্গ আছে যেখানে জল ঢালতে হয়, আর একটা বট গাছ, ওটাকে ঘিরেই মন্দির এটা। তো আর এখানে যে চিরকুটে দেখতে পাচ্ছ, এটা নাকি দরখাস্ত, মানে যার যা মনের ইচ্ছা আছে এই দরখাস্তে লিখে দেওয়া হয়। তো আমরা হয়ে গেছে আমাদের পুজো, আমরা এবারে বাড়ি ফিরবো, তাই আমরা চলে এসেছি বাসে, সবাই বসেও পড়েছে আর কি। এবার আমরা রওনা দেব। খাওয়া দাওয়ার ভিডিওটা না করতে পারিনি, কেননা মেয়ে খুব কাঁদছিল, এত কাঁদছিল, তেমনি এত গরম লাগছিল বা কিছু একটা অস্বস্তি বোধ করছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি, শ্যুট করতে পারিনি আর কি। তারপরে বলে রাখি, সেদিন আমার দিদির জন্মদিনও ছিল, 6th অগাস্ট। তো সেই জন্য আমাদের বাড়িতে ওরা তো এসেছিল, তো সেই জন্য দিদির জন্মদিনটাও আমরা বাড়িতে সেলিব্রেট করে নিয়েছি সেদিন। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থেকো।